আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সানিয়া আফরিন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে খুবই সাধারণ একটি রান্না আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু এভাবে রান্না করলে এটা খেতে দারুণ লাগে। চলুন আমরা পুরো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি একটা কড়াই নিয়েছি, একটু গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ করে এখানে পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা ও রসুন বাটা, স্বাদ মতো লবণ, আরও দিয়ে দিতে হবে সব ধরনের গুঁড়া মশলা। এভাবে রান্না করে খেলে কিন্তু রেসিপিটা অমৃতর মতো লাগে। আমি এখানে গুঁড়া মশলার মধ্যে নর্মাল যে মশলাগুলো থাকে, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া অ্যাড করেছি। সবগুলোই আধা চা চামচ করে দিয়ে দিয়েছি এখানে। এখন এটাকে ভালোভাবে কষাতে হবে, তবে তার আগে আমি এখানে অ্যাড করে দেব টমেটো। চাইলে আপনারা টমেটো সসটাও অ্যাড করতে পারেন, তবে যেহেতু এখন শীতের সিজন আর টমেটোটা অ্যাভেলেবেল আছে, সেজন্য টমেটোটাই অ্যাড করে দিচ্ছি। আমি এইখানে টমেটো একটু লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মোটা করে বা আরও ছোট করে কেটে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা অনুসারে। তবে আমি যে সাইজে কেটে নিয়েছি এটা পারফেক্ট, আপনারা চাইলে এভাবেই কেটে নিতে পারেন। টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা টমেটো নরম হয়ে গেলে তখন তার মধ্যে অ্যাড করে দিতে হবে মাছ। আমি এখানে ছোট সাইজের বোয়াল মাছের লেজ আর একটু টুকরা নিয়েছি। আপনারা এখানে বড় বোয়াল বা পাঙাশ মাছ যে কোনো মাছ দিয়ে করলেই কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। আপনারা আপনাদের পছন্দ মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। আমি দিয়ে দিলাম এখানে বোয়াল মাছের বড় নালি বা কুসলা যেটা বলা হয় সেটাকে। এটা খেতে কিন্তু আমার ভালো লাগে, সেই জন্য আমি অ্যাড করে দিয়েছি। যাদের পছন্দ হয় নাই তারা এটা ফেলে দিতে পারেন। আর প্লিজ আপনারা কেউ এটা নিয়ে বাজে কোনো কমেন্টস করবেন না। যদিও আমার প্রত্যেকটা আপু ভাইয়ারা আমাকে খুব ভালোবাসে, এ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার কমেন্টসে কোনো বাজে কিছু লেখেননি। আশা করব ভবিষ্যতেও আপনারা আমাকে এভাবেই সাপোর্ট করবেন। একটু কষিয়ে নিয়েছি, তারপরে এখানে পরিমাণ মতো ঝোল দিলাম। একটু টাইম নিয়ে কষাতে হবে, যেহেতু মাছ ভেজে দিচ্ছি না, সেই জন্য কষিয়ে রান্নার ক্ষেত্রে টাইম নিয়ে কষাতে হবে। আমি এখানে 1 কাপের বেশি পানি দিয়ে দিয়েছি। তারপর এটাকে লো টু মিডিয়াম আঁচে ঢেকে দিয়েছিলাম প্রায় 8 থেকে 10 মিনিটের মতো। যখন ঘন বলকে ফুটে উঠবে ঝোল, তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে ধনেপাতা। আমি এখানে একটু পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিয়েছি, চাইলে আপনারা কম বেশ করে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ধনেপাতাটা পুরোটাই অপশনাল, তবে এই শীতের মধ্যে ধনেপাতা দিয়ে রেসিপি করতে কিন্তু দারুণ লাগে। আমার রান্না হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করে নিব। আর এটা কিন্তু সাদা ভাতের সাথে খেতে দারুণ লাগে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।